রিসর্ট সমস্ত ম্যাপ দেখলাম। এই সামনে ডেলো পার্ক। পার্কিং কোথায় করতে হবে? বাইরে? ये पार्किंग की बाहर है, अंदर नहीं है पार्किंग। अच्छा, এই হচ্ছে ডেলো পার্ক। বাইকটাকে রেখে ভেতরে ঢুকি। এই হচ্ছে ডেলো পার্ক, পুরো বৃষ্টির মধ্যে। কিছু কিছু টুরিস্ট এসছে এখন। বাইকটা এখানে পার্ক করলাম, টিকিট কেটে নিয়েছি। এন্ট্রি টিকিট 20 টাকা করে। এই হচ্ছে ডেলো পার্ক। কি সুন্দর ফুল ফুটে আছে, বাহ লাভলি। পুরো কুয়াশা। রাস্তাটা উঠে গেছে অনেক উপরে, এদিক দিয়ে পুরো মেঘ ভেসে আসছে, দেখতে পাচ্ছ কোথায়। ওই উপরে লেখা আই লাভ কালিম্পং। এন্ট্রেন্স গেট থেকে অনেকটা হেঁটে আসতে হবে, পুরো হু হু করে মেঘ ঢুকছে তলার থেকে। কি সুন্দর ফুলগুলো হয়ে আছে, অনেকটা উঠতে হবে, পায়ে বেশ ব্যথা। জানি না কতটা ঘুরতে পারবো, কতটা কভার করতে পারবো। আই লাভ কালিম্পংটাও মেঘে ঢেকে গেছে, ওখানে গিয়ে যে ছবি তুলবো, ঠিকঠাক ছবি উঠবে কিনা জানি না, দেখি ট্রাই করবো। বাপরে, পুরো মেঘে খেলা চলছে একদম এদিকে, কিরম ঢুকছে মেঘ। পাইন বন। চলো উপরে যাই, একটা রাস্তা উঠতে হবে, এমনি উঠে গেছে উপরে। হেঁটে হেঁটে উপরে উঠে এলাম অনেকটাই। এই হচ্ছে ডেলো টুরিস্ট লজ। চারিদিকটা মেঘে ঢেকে আছে পুরো। এই ভেতরটা বোধহয় একটা মাঠ মতন। টুরিস্ট লজ, কিছু কিছু টুরিস্ট আসছে এখনো বৃষ্টির মধ্যেও। এই ভেতরটা বেশ পার্ক আছে, চলো একটু ঘুরে দেখি ডেলো টুরিস্ট লজ। This is reception. এই উপর দিকে থাকা জায়গাটা হচ্ছে ব্যাংকোয়েট রেস্টুরেন্ট। এই হচ্ছে রিসেপশন। Delo Tourist Lodge, inaugurated by Sri Subhas Gishing, 31st December 1998. সেই বিখ্যাত সুভাষ গিসিং। এটা রিসেপশন টুরিস্ট লজ। সামনে এরকম পুরো বাগান, বসার জায়গা,
বেঞ্চ করা আছে সমস্ত, বাচ্চাদের খেলার জায়গা। ওখানে একটা কফি শপের মতন আছে, এইটা পুরো বসার জায়গা, বেশ ভালো। আর ওপরটাতেও আছে, ওপরে সব গেছে অনেকে। এই ডেলো ট্যুরিস্ট লজ, এখান দিয়ে এসে এখানে একটা বসার জায়গা। আর সামনেটা কি সুন্দর, কত দূর নিচে নেমে গেছে, ওই কোথায় নিচে চলে গেছে, আরও রাস্তা নেমে গেছে নিচে। বড় বড় গাছগুলো সুন্দর লাগছে, আর পুরো মেঘ ভেসে আসছে চারিদিক থেকে। तू चली भागे ऐसी भली बाना, तू सुन ले तू सुन ले मेरी राधे के बहाना। डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना, और मौजे मारे मना चली मेरी राधे के बहाना। शेरुआ हाथ भोल दोहती खमाखम, सुन ले तू सुन ले मेरी राधे के बहाना। डिम डिमा डिम हुड़क बजा लो मेरा शेरुआ पधाना, और मौजे मारे मना चली मेरी राधे के बहाना। সময় কেটে যাবে। লোকেদের কি অবস্থা, খেয়ে এখানে প্যাক করে এখানে ফেলে চলে গেছে। মানুষজনকে যতই শেখাও, যতই বলো, কিছু কিছু মানুষ আছে যারা শোধরাবার নয়। ওইখানে লেখা আছে আই লাভ কালিম্পং, দেখি যাই একটু। ওইখান থেকে গেলাম নেবে, এই যে আই লাভ কালিম্পং। কাউকে দিয়ে একটা ফটো তোলাই, দেখি। সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই যে আই লাভ কালিম্পং, সুন্দর। ওই দিক থেকে উঠেছিলাম, উঠে ওই ওপরে বাংলোটা, ওই ভেতরে একটুখানি লন টাইপের আছে ওপরে জায়গা ঘোরার। তারপরে হেঁটে এসে এই আই লাভ কালিম্পং, তারপরে নেমে এসে এবার এদিক থেকে বেরিয়ে যাওয়ার। প্রবলি আরও একটু এদিক ওদিক যাওয়ার জায়গা আছে, শীতকালে এলে খুব ভালো লাগবে। রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, কি সুন্দর ভিউ, অসাধারণ। ওই দূর থেকে একটা নদী নামছে, আমি জানি না, ও বড় স্ক্রিন হলে বোঝা যাবে, ছোট স্ক্রিনে বোঝা যাবে না হয়তো। নদী নামছে, নিচ দিয়ে একটা নদী যাচ্ছে, এটা কি সুন্দর গেছে নিচে অব্দি। এসব জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। বেলোর থেকে রাস্তাটা ধরে আমি সোজা এলাম, এসে এই একটা জাংশন, এই জাংশনটায় বাঁ দিকটা চলে যাচ্ছে রামধুরা, বরমাইক, মনসুন, কাকসিউম, রাংপো, আর ডান দিকে পেডং, ঋষিখোলা, রেশব, লাভা,
সামনে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। রামধুরার অনেক নাম শুনেছি, এখান থেকে 2 কিলোমিটার। একটু ঘুরে আছি রামধুরাতে কি আছে। রাস্তা কি সুন্দর রাস্তা, কত বয়স্ক লোক কি সুন্দর হেঁটে হেঁটে উঠছে ওপরে। 70, 80 প্লাস হবে ভদ্রলোক, এদের সত্যি এনার্জি। রামধুরা বলে একটা জায়গায় এলাম, আমি ফেসবুকে পড়েছিলাম রামধুরা রামধুরা, তো ভাবলাম দেখে আসি। কি সুন্দর জাস্ট ভিউটা দেখো, ভিউ দেখো। ও কি অসাধারণ ভিউ। ওই নিচে ছোট ছোট গ্রাম, একদম নিচে একটা নদী চলে যাচ্ছে। ये रिवर का नाम क्या है? एक्सक्यूज मी, ये रिवर का नाम क्या है? तीस्ता। अच्छा, तो तीस्ता नदी। দেখা যাচ্ছে, একটু বড় স্ক্রিনে দেখলে বোঝা যাবে। কি সুন্দর, এদিকে আবার বর্ষার মেঘ আসছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন শুকনো আবার আসছে কালো মেঘ। ছোটো 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 দোকান আছে। সুন্দর, রামধুরার থেকে ফিরছি। বাবার এই দাদু আবার নামছে, এক্ষুনি উঠলো। 80+ বছর বয়স। রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে, এরমভাবে ওঠানামা করছে, ভাবা যায়? বাপরে বাপ, এরা সত্যিই পারে, পাহাড়ি লোকেরা। আমরা এখান থেকে ডাইভারশনটা নিয়েছিলাম, এখান থেকে আমরা বাঁদিকে বেরিয়ে যাবো সোজা। শিলারি গাঁও 10 কিলোমিটার, ঋষভ 20, লাভা 19। এটা চলে গেল ডেলো। আমি এখন ঋষভ ফিরে যাচ্ছি।
এই জায়গাটার নাম হচ্ছে 6th মাইল। এই রাস্তাটা এসছে লাভা দিয়ে, নিয়ে এটা সোজা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে। আলগারা হয়ে কালিম্পং বা এদিক থেকে কোনো জায়গাতেও যাওয়া যায় আর কি। আর লাভা দিয়ে এসে ঋষভ যেতে গেলে এই রাস্তাটা যেতে হবে। আর এই রাস্তাটা যে কতটা ইনক্লাইন্ড, কতটা মানে এই গাড়িটা যাচ্ছে যাক, তারপর আমি যাব, আমি পুরোটা ভিডিও করে দেখাবো। আমি শুধুমাত্র ভিডিও করবো মানে রাস্তাটা দেখাবার জন্য। ওপরে গাছগুলো দেখছো, এই গাছগুলোর মধ্যে দিয়ে গেছে, মানে কিছু কিছু জায়গা 35-40 ডিগ্রি পর্যন্ত ইনক্লিনেশন আছে, আর রাস্তা তেমনি ভাঙা। তো তোমরা ভিডিওটা মানে এই ক্লিপিংসটা শুরুর থেকে শেষ অবধি দেখো। গাড়িটা যাচ্ছে দেখো, এটা জাস্ট শুরু। এখান থেকে নিয়ে ঋষভ অবধি এইরকম ইনক্লিনেশন, আর এইরকম মানে এর থেকেও উঁচু উঁচু ইনক্লিনেশন আছে, স্টিপ ইনক্লিনেশন, আর তেমনি রাস্তাটা ভাঙা। চলো যাই। এখান থেকে 4 কিলোমিটার এরকম রাস্তা। চলো যাই। ওই দেখো গাড়িতে যাচ্ছে, কিন্তু ভেতরের সিনারি অসাধারণ অসাধারণ। চলো। ভিডিওতে অত বোঝা যাবে না, ভিডিওতে মনে হবে প্লেন রাস্তা, কিন্তু অ্যাকচুয়ালি বেশ স্টিপ রাস্তা এটা। দেখো জঙ্গলটা দেখো, পাইন গাছের জঙ্গল। রাস্তা একদম ভাঙা, আর দেখো ঘোরানো, দেখো কি অসাধারণ রাস্তাটা, কিন্তু এরকম ভাঙা আর এরকম চড়াই। শেষ অবধি দেখো। এই রাস্তায় নতুন যারা বাইকার তাদের কিন্তু বেশ অসুবিধা হতে পারে। এক্সপিরিয়েন্স না হলে এই রাস্তায় আসতে আমি বারণ করবো, কারণ কখন কোন গিয়ার শিফট করতে হবে সেটা যদি ঠিকঠাক না জানো, সেই টাইমিংটা যদি না করতে পারো, তাহলে কিন্তু গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স খুব বেশি। ঠিক টাইম মতন এই ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে ধরেই যেতে হবে। যেমন টার্ন আর তেমনি স্টিপ টার্ন। রাস্তাটা অসাধারণ, কিন্তু এইরকম ইনক্লাইন্ড রাস্তা। এটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা লোকেশন। আসবো কালকে আরেকবার টাইম করে এখানে আসবো কিছু ছবি ভিডিও তোলার জন্য। কিন্তু রাস্তাটা দেখো, আগে আরও স্টিপ কার মানে চড়াই আছে। একবার এই রাস্তাটা এসো, যারা একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, এই 6th মাইল টু ঋষভ, এই 4 কিলোমিটার রাস্তাটা একবার তোমরা এক্সপিরিয়েন্স করে যাও চালিয়ে। যদিও আজকে ডেলে যাওয়ার সময় যে রাস্তাটাতে গেছি সেটাও প্রায় একই রকম। ডেলে যাওয়ার সময় একটা স্ট্রেচ পেয়েছিলাম, এইরকম বাজে রাস্তা, খালি পাথর। আরেকটা টার্ন, স্টিপ টার্ন। একদম স্টিপ টার্ন।
ভাই। আবার একটা টার্ন, স্টিপ টার্ন। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, তার মধ্যে এরকম বৃষ্টি পড়েছে, মেঘ হয়ে আছে, একটা আলাদাই মায়াবী জগৎ লাগছে। আর তার সাথে রাস্তাটা এরকম ডেঞ্জারাস। মানে যারা তোমরা, আবার বলছি, যারা এরকম একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো, এই রাস্তাটা এসো একবার ট্রাই করো। ভালো রাস্তা, মানে মজা পাবে বাইক চালিয়ে। কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সড বাইকারদের আমি বলবো, একদম নিউবিজ যারা যারা নতুন বাইক চালাচ্ছ তাদেরকে আমি বারণ করবো এই রাস্তায় আসতে। আর এলেও খুব সাবধান। দেখো চড়াইটা, দেখো রাস্তাটা সেরকম। খুবই বাজে। আবার কিছুটা এগিয়ে আবার রাস্তাটা ভালো হয়ে যাবে। ওটা একটা অন্য, আমি জিজ্ঞেস করলাম, ওটা বললো একটা অন্য গ্রাম পঞ্চায়েতের রাস্তা, ওই জন্য ওরা ওইটা বানিয়েছে আর এটা বানানো হয়নি। এই যে এইখান অবধি রাস্তাটা খারাপ ছিল, এবার রাস্তাটা ভালো। এখান থেকে ঋষভ অবধি রাস্তাটা ভালো। আচ্ছা, এখান থেকে এবার নিচে নামবে। এখান থেকে আর চড়াই নেই খুব একটা, এখান থেকে আবার নিচে। তো নিচেও যখন নামবে তখন আবার সেই ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামবে। আবার চড়াই আছে একটা। এইখান থেকে রাস্তাটা ভালো, এখান থেকে পুরোটা ডাউন মোটামুটি। ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামবে, যখন যেমন দরকার পড়বে রেয়ার ব্রেক আর ইঞ্জিন ব্রেকিং, এই দুটো দিয়ে। ভাবো 6 মাইল থেকে ঋষভ অব্দি এই রাস্তায় এখানকার লোকাল লোকেরা হেঁটে যাতায়াত করে এই 4 কিলোমিটার। এইরকম খাড়াই রাস্তা বা এরকম খারাপ রাস্তা আমি প্রায় দেখছি লোকেরা এখান থেকে এই 4 কিলোমিটার ঋষভ টু 6 মাইল হেঁটে যাতায়াত করছে। এরা পারে। এবং শুধু ইয়াং নয় বা বাচ্চা নয়, আমি বয়স্ক 80 বছর 80+ লোককে দেখেছি হেঁটে উঠছে, হেঁটে নামছে। কল্পনাই করতে পারবো না আমরা। আর এই রাস্তা দিয়ে রেগুলার গাড়ি যাতায়াত করছে। এই দুটোর মধ্যে কানেকশন এই একটাই রাস্তা, ঋষভের সঙ্গে 6 মাইল বা লাভার থেকে ঋষভ আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতেই হবে। কালকে আমি এই অবধি হেঁটে হেঁটে উঠেছিলাম, একটু ওয়াক করতে করতে উঠেছিলাম। আমরা প্রায় এসে গেছি ঋষভে। এই সোনাখারি শেরপা হোমস্টে ডান দিকে চলে গেল। ওয়েলকাম টু ঋষভ। এই ঋষভ ঢুকছি। ডিসেম্বরে বা জানুয়ারিতে এইসব রাস্তা বরফে ঢেকে থাকে। আমি শিওর তখন গাড়ি নিয়ে যাতায়াত করা খুব মুশকিল, স্পেশালি টু হুইলার তো অসম্ভব। আর যা রাস্তা দেখলে, ওই রাস্তায় যদি বরফ জমা পড়ে বা বরফ জমে তাহলে তো অসম্ভব। এই ঋষভ ঢুকলাম। এই যে আই লাভ ঋষভ, আর ওইটা সোনার বাংলা হোটেল, ওখানে আমি উঠেছি। কেমন লাগলো?
কমেন্ট করে জানিও রাস্তাটা।